হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমার একটা ছোট্ট ব্লগে তোমাদের এত এত ভালোবাসা। আমরা সকাল সকাল তিনজনেই রেডি হয়েছি। সকালবেলা দীপঙ্কর আমাদেরকে নিতে এসেছিলো। আমার দুদিন ছুটি আছে, তাই ভাবলাম দুটো দিন শ্বশুরবাড়িতে কাটিয়ে আসা যাক। জানো না তো, রাস্তায় বেরিয়ে কত বড় একটা বিপদে পড়লাম। দীপঙ্করকে একটা বোলতা কামড়ে দিয়েছিল। তারপরে কি করব বুঝতে পারছিলাম না। একটা সবজি কাকুকে দেখতে পেলাম। শুনেছি নাকি বোলতা কামড়ালে নাকি পেঁয়াজের রস দিলে নাকি ভালো কাজ হয়। ঠিক ভালো কাজ হয়েছে। টোটকা হিসাবে তোমরা কিন্তু এটা নিতে পারো। যাই হোক, এটা হচ্ছে টাউনশিপ। কি সুন্দর পরিবেশ না! মেহুকে এটা দেখাচ্ছিলাম, ও তো কখনো আসেনি এদিকটায়। তারপরে এটা হচ্ছে রিভার সাইড। এখানে হচ্ছে দীপঙ্কর ছোটোবেলার ওর অনেক কাটানো স্মৃতি, সেগুলো জড়িয়ে আছে, যেটা আমাদের সাথে শেয়ার করলো। চলে এলাম, এবারে আমরা সাবওয়ের উপর থেকে যাচ্ছিলাম। এটা হচ্ছে মগরার ওই সাবওয়েটা, কি সুন্দর করেছে দেখো। আমরা এই দিল্লি রোড দিয়েই সাধারণত যাই, জানি এখান থেকে যাওয়াটা একটু রিস্ক, কিন্তু তাড়াতাড়ি পৌঁছেও যাই। শ্বশুরবাড়ির রাস্তায় চলেও এলাম, পৌঁছে এসেছি। এবার মেহু তো সারা রাস্তা ঘুমিয়েছে ওর পাপার পিঠে দিয়ে। মেহু হচ্ছে নামতে চাইছিল না, ও লজ্জা পাচ্ছিল ঢুকতে। অনেক দিন পর এসছে, মানে নিজের রুমটা ভুলেই গেছে এটা যে ওর বাড়ি। তারপর ওকে রীতিমতো ফ্রেশ করে রেডি করে দিয়েছে, ওর পাপা এখন ওকে খাইয়ে দেবে। আমার শাশুড়ি মা এখানে পুজো দিচ্ছেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো, বাই।